একের পর এক ব্যাগে মোড়ানো মরদেহ। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার ভেতর থেকে বের করছে দমকল বাহিনী। দুপুরে ভয়াবহ আগুন লাগে কেরানীগঞ্জের আমবাগিচায় এই লাইটার গ্যাস কারখানায়। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই তীব্র ধোঁয়ায় আচ্ছন্ন আশপাশের এলাকা, ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা আর ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় পৌনে 2 ঘণ্টা পর আসে নিয়ন্ত্রণে। তিনজনের দেহ উদ্দেশ্যে আর যে এক মহিলার পাইতেছি না, আর মেয়ে এখনো কাঁদতেছে নিচে বৈশা। মহিলা গেট লাইটটা বাইরে এসে বাইরে পরে সাহারা সেন্টারের সামনে যাবে কাঁদতেছে, ওই জায়গা বৈশা বৈশা সেটি কাঁদতেছে। আমার বুকটা খালি দরপর করতে আছে, আমার বোন রয়ে গেছে, আমি বাইরে হয়ে গেছি। স্থানীয়দের দাবি, আবাসিক ভবনের মাঝে এই কারখানাটির বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে মূল ফটক। আজও আগুনের ঘটনায় গেট তালাবদ্ধ থাকায় বের হতে পারেনি কয়েকজন শ্রমিক। দেখা গেছে আগুন লাগে 2-4 দিন বন্ধ থাকে, আবার এটাও পুনরায় চালু হয়ে যায়। কিভাবে চালু হয় সেটা একমাত্র মালিক নিজেই জানে। গেট তালা লাগা আছে, মানুষের খারাপ লাগে, তারপর গেট খুলে দেয়নি। এটা ভালো করে করবেন। এখানে ভালো নেতাদের জন্য কিছু করা যায় না, বুঝেন না? ওই গেট আটকানো থাকে সব সময়, 1 সেকেন্ডের লেগেও খোলে না, লোকজন বাইরেতে পারে না, বাইরের লোকও ঢুকতে পারতেছে না। আগুন নির্বাপনের পর উদ্ধার হয় 5 শ্রমিকের লাশ। তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটির এই কর্মকর্তা জানান, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এর আগেও কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। একটা প্রতিষ্ঠান যখন করে তখন সেফটি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা সবই থাকা উচিত। অবশ্যই আমি মনে করব এটা মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। আর আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠানে, আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ গেছে শ্রমিকদের। নিহতদের দাফনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে নগদ অর্থ। কারখানাটির ছিল না কোনো বৈধ কাগজপত্র। 5 জন, এ পর্যন্ত 5 জন মারা গিয়েছেন সেই বিষয়ে। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিই। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ থানা বিএনপি নেত্রী নিপুণ রায়। বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না। এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে বা যারা জড়িত থাকবে সেই হাত যত বড় হাত হোক না কেন, আইনের আওতায় সেই হাতকে আমরা নিয়ে আসব, জবাবদিহিতার আওতায় সেই হাতকে নিয়ে আসব। এবং এই কেরানীগঞ্জে কোনো রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপি সমর্থিত কিংবা কোনোভাবে না কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই বাংলাদেশে আর কোনো অনিয়ম, দুর্নীতি এবং জনগণের জনদুর্ভোগ যেন তৈরি না হয়, তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগুনের ঘটনায় 1 নারী ও 2 পুরুষ সহ 3 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।